আই খালি যাবেন? আই খালি যাবেন? যাবো তো। কোথায় যাবেন? বিয়েবাড়ি ক্যাম্পাস। চলেন। কত? যা দিবেন তাই। না না না, আগে ক্লিয়ার করেন কত টাকা নেবেন, পরে আবার ঝামেলা করবেন। আমি ঝামেলার মানুষ না, আর ভাড়া কত ঠিক জানি না, শহরের নতুন চালক। জিজ্ঞাসা করে কিন্তু কোনো ঝামেলা করতে পারবেন না। এই ভাই এটা বামে রাখেন তো। ভাই আমি সবাইকে ফোন দিছি, সিয়ামকে ফোন দিছি, সবার নাম্বার বন্ধ, ব্যস্ত সবাই। আমি কি করবো বল? আমি কেন খালি খালি নিয়ে যাবো? আমি তোদের সবসময় বিপদ আপদে পাশে ছিলাম না, আর আজকে তোর আমার সাথে এমন করলি। সমস্যা নাই, সময় কিনা আমারও আসবে, আমিও দেখাই দিব। আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন? আমি আপনাকে কি বলবো? আপনি আমাকে কি হেল্প করবেন? আপনি রিক্সা চালান, রিক্সা চালক, আমার প্রেজেন্টেশনই সমস্যা করছে আমার। রিক্সা চালককে এত ছোট করে দেখছেন কেন? আমরাও মানুষ, অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি। আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে। আমার আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই, ওরা বলছিল যে ওরা আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। লিভিয়ে পড়েন? হ্যাঁ ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে চলেন। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়। আসেন। কোথায় আসবো? আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কি আশ্চর্য, ভয় পাবো কেন? তাহলে আসেন, বসেন। ল্যাপটপ আছে না? ল্যাপটপটা দেন আর ফাইলগুলো দিন। পাসওয়ার্ডটা? আপনি এখানে? খালি হলো আপনি এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে, এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আচ্ছা আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা আপনি আমাকে এইটা বলেন, কি আপনি? আমি আমি বন, জসিম বন। গ্রামের লোকে আমাকে জসিম বন বলি না। আপনার গ্রাম কোথায়? গ্রাম তো নাই, নদী ভাঙনে গ্রামটা নদীতে ভেসে গেল। একটু খাবার জোগাড় করার জন্য কত জসিম বন যে শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? দিন। না তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন, কিভাবে করলেন? এসব ভেবে অবাক হবেন। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন। আচ্ছা আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলেন। দেন, কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দিই। তা তো মনে হয় থাকবো না। আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বল, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টা ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? সানিরা আসতে চাচ্ছিল। উফ মা, সানি সানি সানি, তুমি আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো, দেখতে হ্যান্ডসাম। সানি কি আমার পছন্দ না? সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা, বিকালে এক কথা। তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। মা এটা সত্যি সত্যি 5000 সত্যি। কি তোর পছন্দের মানুষ আছে? ছি 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 ছি, ছি। এই দিনে আমাকে দেখতে হলো। কি আশ্চর্য মা, আমার পছন্দের মানুষ থাকতে পারে না? না, অবশ্যই থাকতে পারে না। শেষ, আমার সব কষ্ট বলে থাকবো না এই বাড়িতে। যেদিকে দু চোখ যায় চলে যাব। আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা ও রিক্সা চালায়, নাম জসিম বন্ড। কি কি শুরু হলো আমার বাসায়? বাবা 5000 টাকা দাও তো। মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সা হলো পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা করতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে অন্য কোনো ছেলের মধ্যে নেই। কি বলে এসব? এরা বাপ মেয়ে মিলে তো আমাকে মেরে ফেলবে। চলে এসেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, আর আপনার সাথে কিছু জরুরি কথা আছে, চলেন। কি যে বলেন, বাবা মায়েরা তাদের চোখের দিকে তাকালেই সব বুঝে ফেলে। আমি ধরা খেয়ে যাবো। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? তারপর কি হবে সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমি তো সেটাই চাচ্ছি, আপনাকে তাদের এমনিতেও পছন্দ হবে না, তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, আর আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন, ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে। বুদ্ধিটা কেমন? জঘন্য বুদ্ধিটা। আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন, কিন্তু ভয়াবহ মেয়ে। মেয়েরা ভয় ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ হলে কি হবে? আরে
এই মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? আমি তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। আমি বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। আমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলো। কি আশ্চর্য, আমি যাকে চিনি না জানি না আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, ভালো না লাগলে কিভাবে কি, আর উপর আবার চেনেন না জানেন না, শহরটায় যে কি বিপদ ঘুরছে, নানা জনের নানা রকম বিপদ। না না না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা জানিস না, জানিস না, তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি। আরে এদিকে সত্যি সত্যি নাকি? আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? শিক্ষিত ছেলে, কোনো সমস্যায় পরে রিক্সা চালাচ্ছে। আর শোন, ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড় করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিএসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম লাগে। কি বললি তুই এটা? তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? বিপদের সময় তোমার কেউ ছিল না, সে আমাকে হেল্প করছে আর এখনো করতেছে। তোদের সবার থেকে আমার ওই রিক্সাওয়ালাই ভালো। তো আর কি, নাটক না সাজিয়ে বিয়েই করে ফেল। এই করে ফেলবো সবসময় বেশি বেশি এভাবে কেউ কারোর সাথে কথা বলে? কোন একটা বান্ধবী আমার। আচ্ছা বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আচ্ছা আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। ও শুনুন, কাল কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, যাতে দেখতে একদম হিরোর মতো লাগে। ঠিক আছে, কিন্তু টাকা লাগবে না। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। আপনি এত টেনশন করছেন কেন? না না, তারপর রাখেন, পরে আপনি কি নাকি পরে চলে আসেন, পরে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান নষ্ট হতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। আসলে যখন আমি বড়লোক হব, তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা চলেন, সন্দেহ হয়ে যাচ্ছে, উঠি। আর কতক্ষণ বসে থাকবো? আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? তো অস্থির হচ্ছে কেন? আসবে তো। কে আসবে? এই কোথেকে আসবে? তোমার মেয়ে না, আসুক দেখি। জুস খাও। জামা কাপড় ঠিক আছে? স্যার, এটা আমার বাইরে। তোমার মা বাবা কোথায় থাকে? আমার তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোন এমনিতে কি করো তুমি? পড়ালেখা শেষ হলো, আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দুলাভাই করি। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আন্টি বাড়িতে 4টা, যেটাই আছে সেটা আছে। তো তুমি কি এখন বিয়ে করতে পারবে? মানে তোমার বাবা মা কবে আসবে? আপনারা বললেই আমি বাবা মাকে আসতে বলবো। আর আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসেবে কতটা মন দেব। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন, আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। কিন্তু আমি কি করেছি? তো আপনার কথাতেই হয়েছে। আমি কি জানতাম আপনি? আরে বিয়েটা কিসের? আমি তো আপনাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম, যে মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করবো? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব, আপনার জন্য রিক্সা ভাড়া করে তার শহর ঘুরে বেড়াবো। আপনি প্যাসেঞ্জার, ড্রাইভার। এটা আমার জন্য যে কেউই করবে। এটা আপনার জন্য যে কেউই করবে, কিন্তু সবাই জসিম বন্ড না। আমি জসিম বন্ড। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার বাসায় থাকবো। বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করবো। আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়। আপনার নাম কি যেন? জসিম বন্ড। মিস্টার জসিম বন, এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে করে নেব। শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? আপনি ছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো আমি কি করবো? তো আমি কি ঝুলে থাকবো? এখন